আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিসটা আরেকটু এই কুয়াশার এই দিকে একটু আসলে ভালো হয়, কষ্ট করে। হ্যাঁ, সব দিকে ব্যালেন্স ঠিক করে বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। জি আলহামদুলিল্লাহ। বসেন, বাকিরা বসেন এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 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 ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآنه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا: اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وكم أهلكنا من القرون من بعد نوح وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله. لا إله
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل لا إله إلا الله لا إله إلا الله जगह जी लगाने ये दुनिया नहीं है जगह जी लगाने ये दुनिया नहीं है ये इबारत की जा है ये इबारत की जा है तमाशा नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि मोहब्बत करें अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाह सुब्हानाहु व ताआला আমাদের উপরে অনেক বেশি দয়া করেছেন, আমাদেরকে অনেক বেশি তিনি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। বিধায়ী তার ঘর থেকে আমাদেরকে যেতে দেন নাই। সুবহানাল্লাহ। অন্যরা চলে গেছে, আমাদেরকে রেখে দিয়েছেন কে বলেন তো? আরেকটু জোরে বলেন। প্রাইম মিনিস্টারের দপ্তরে যদি কোনো সমাবেশ হয় আর সমাবেশ শেষ হয়ে গেলে প্রাইম মিনিস্টার যদি বলে এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হালিম, আবু তাহের, আবুল খায়ের, মুখলেসুর রহমান, এই মানুষগুলি আপনারা একটু থাকেন, নিজে তখন একটু প্রাউড ফিল করবেন, নিজের কাছে একটু ভালো লাগবে, নাকি আনন্দ লাগবে না বলেন? ওরে আল্লাহ, দেশের প্রাইম মিনিস্টার আমাকে নাম জানে,
আবার সবাই চলে যেতেছে, সমাবেশ শেষ, আমাদেরকে রেখে দিছে, আমাদেরকে আলাদা একটা গুরুত্ব দিছে, নেই ঠিক না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম জানেনি, বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, বাবা আদম পর্যন্ত হদম গোষ্ঠী সব জানেনি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমার কালামের ইলম দান করব, আমার কালাম থেকে তোমরা সরাসরি ইলম অর্জন করার জন্য আমার ঘরে আরো কিছু সময় তোমরা বসে থাকো, আমি তোমাদের হয়ে যাব। আমি তোমাদের জন্য এই মুহূর্তে যতক্ষণ এখানে বসবা ততক্ষণ পর্যন্ত জান্নাত তোমাদের জন্য খোলা থাকবে। অনেক বড় কথা, কিন্তু অনেক বড় মর্যাদা, ঘুমায়েন না, এটা অনেক বিশাল কিছু। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। কোরআনের উপরে আর কোন কিতাব এই দুনিয়াতে আছে? আর মসজিদের উপরে আর কোন জায়গা আছে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ঘর, আমরা আল্লাহর গোলাম, কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, জান্নাত আমাদের বাবার ঠিকানা। আমাদের আদি পিতা আদমকে বানানোর পরে রাখছেন কোথায়? আল্লাহ বলেন কোথায়? জান্নাতে। দুনিয়াতে আবার পাঠালেন, আবার এই আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে নিয়ে যাবেন কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে ওই জান্নাতি হিসাবে কবুল করে, বলেন আমিন। অল্প সময় আমরা এখানে অবস্থান করব, আখেরি মুনাজাত হওয়া পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আমরা যদি 10:45 মধ্যে শেষ করি চলে কিনা? বলেন বলেন, চলে? ওই যে আরেকজন বলছে 10টা, এদিক থেকে আওয়াজ আছে 10টা। আলহামদুলিল্লাহ বলেন না? 10:45 থেকে 10টার মাঝে আমরা শেষ করে দেই ইনশাআল্লাহ। বেশি কষ্ট হবে? কার কার কষ্ট হবে না হাত উঠান দেখে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা কিছু তোমার কিতাবের জন্যই, তোমাকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা? হাত নামান। নবীজির এই আঙ্গুলটা জিহাদের ময়দানে গিয়ে রক্ত বের হয়েছে, উহুদের ময়দানে তো দান শহীদ হয়েছে, মাথায় হেলমেট ঢুকে গেছে, খুব কঠিন অবস্থা ছিল উহুদের ময়দান। আরেক যুদ্ধে গিয়ে নবীজির কনিষ্ঠ আঙ্গুলি, ছোট্ট আঙ্গুলি, এটা আঘাত পায়া রক্ত বেরিয়েছে। আমাদের নবী বলেন, হাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। ও আমার ছোট্ট আঙ্গুল, তুমি তো কেবল একটা মাত্র ছোট্ট আঙ্গুল, তুমি রক্তাক্ত হয়েছ, তাতে কি? আল্লাহর রাস্তায় তো আল্লাহর কত বান্দা জীবন দিয়েছে, আল্লাহর রাস্তায় শুধু কনিষ্ঠ আঙ্গুলি রক্তাক্ত হয়েছ, এটা তো তোমার জন্য সৌভাগ্য, ঠিক কিনা? আল্লাহর ঘরে বসে সময় দিব, এটা আমার তো সৌভাগ্য, কি করেন আপনারা? সৌভাগ্য না? আবার একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন তো। আজকে আমরা সূরা বনি ইসরাঈল, কোন সূরা ভাই? 13 থেকে 17 আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে
তাহলে এই 5টি আয়াতের তরজমা শুনবো, তাফসির শুনবো, মুনাজাতে কান্নাকাটি করব, তারপরে আমরা ইনশাআল্লাহ বাড়ি যাব। ফজরের নামাজ কোথায় পড়ার নিয়ত করে? বলুন কোথায়? ফজরের নামাজ মসজিদে পড়ার নিয়ত করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আর প্রতিটি মানুষ আমি তার ভাগ্যলিপি ঝুলিয়ে দিয়েছি তার গর্দানে, এবং সেটি কিয়ামতের ময়দানে কিতাব আকারে প্রকাশ করব। যে কিতাবটি সে পাবে ওপেন অবস্থায়। বলা হবে, তুমি তোমার এই কিতাব পাঠ করো, আমলনামা পাঠ করো, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি একাই যথেষ্ট। গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি হেদায়েতের পথে চলে সে তো তার নিজের লাভের জন্য, এটা তার নিজেরই লাভ, ঠিক কিনা ভাই? আর যে ব্যক্তি গোমরাহি পথে চলে সে তো তার নিজেরই ক্ষতি করতেছে, ঠিক কিনা? নেক আমল করলে আমার লাভ, আর গুনাহ করলে আমার ক্ষতি আরেকজনের না। কিন্তু আবার বলতেছি, নেক আমল করলে আমার লাভ, গুনাহ করলে আমার ক্ষতি। আমার সাথে পড়েন বলেন, নেক আমল করলে আমার লাভ, গুনাহ করলে আমারই ক্ষতি। আর কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর আমি কাউকে শাস্তি প্রদান করি না যতক্ষণ না আমার রাসূল প্রেরণ করি। আর আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই তখন জনপদের বিত্তশালীদেরকে পূর্ব নির্ধারণের আদেশ অনুযায়ী আদেশ করি, ফলে তারা সেই জনপদে ফাসিকি করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, ফলে তাদের উপর আমার সিদ্ধান্ত অবধারিত হয় তথা ধ্বংসের সিদ্ধান্ত। অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেই। আর আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি নূহ নবীর পরে। আর তোমার রবই যথেষ্ট তার বান্দাদের গুনাহের খবরের জন্য। তোমার রব তার বান্দাদের গুনার ব্যাপারে সর্বদ্রষ্টা এবং সর্বপ্রকার খবর রাখনেওয়ালা। প্রত্যেকটা আয়াতই অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে, ঠিক না ভাই? তরজমা আপনারা খুব কান লাগায় শুনছেন, আমি খেয়াল করছি। এবং তরজমায় দেখা গেছে যে আজকে প্রত্যেকটা আয়াত আমাদের একটু বুঝে নিতে হবে ভাই। মানুষ যখন মায়ের গর্ভে থাকে, বয়স মাত্র মায়ের গর্ভে থাকা অবস্থায় 4 মাস, ভূমিষ্ঠ হওয়ার পরে না, মায়ের গর্ভে থাকা অবস্থায় কি বলেন 4 মাস। ওই সময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মায়ের গর্ভে ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। 4টা আদেশ জারি হয় তখন। আল্লাহু আকবার বলেন। কয়টা আদেশ জারি হয়? 4টা আদেশ জারি হয় ওখানে। নাম্বার 1, এই যে বান্দা অথবা বান্দি,
দুনিয়াতে যাবে সে কতটুকু হায়াত নিয়ে যাবে? সুবহান, কতটুকু বলেন বলেন, কতটুকু হায়াত নিয়ে যাবে? ফয়সালা হয়ে যাচ্ছে কোথায়? মায়ের পেটে। নাম্বার 2, এই বান্দার রিজিক পাবে কতটুকু? নির্ধারিত হয় কখন বলেন? মায়ের পেটে নির্ধারিত হয়ে গেছে। কি জন্য এত দৌড়ঝাঁপ? কি জন্য আমার হারামের পথে যেতে হবে? আমার তো ওখান থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আমার জন্য নির্ধারিত যে রিজিক, এই রিজিক পৃথিবীর কোন প্রভাবশালী কেউ আমার সেই রিজিক নেওয়ার মতো কোনো কায়দা নাই। ইন্নার রিজকা ইয়াতলুবুল আবদা আকসারা মা ইয়াতলুবুহুল আবদু। ওরে বান্দা বান্দি, তুমি তোমার রিজিকের তালাশ যতটুকু করো, তোমার রিজিক তোমার তালাশ তার চাইতে বেশি করে। তোমার রিজিক তোমার তালাশ করে। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চার হায়াত, এই বাচ্চার রিজিক, ঠিক আছে নি? এই বাচ্চা দুনিয়াতে আসার পর সৌভাগ্যশীল হবে না হতভাগা হবে? সৌভাগ্যশীল হবে না হতভাগা হবে? এটাও নির্ধারিত হয় কোথায় ভাই বলেন? কথা বলেন আমার সাথে। এর নেক আমল কতটুকু হবে, বদ আমল কতটুকু হবে, সব কিছু ওখানে লেখা। আল্লাহ 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 আল্লাহ। বান্দা দুনিয়াতে আসছে, এবার আল্লাহ পরিণত বয়সে পৌঁছার পরে তার সাথে ফেরেশতা নিযুক্ত করে ফেলেছেন। সুবহান, আমার সাথে পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা কফ 26 পারা 2য় পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওরে বান্দা, জবান খুলবা, কথা বলবা, বলার আগে একটু চিন্তা করিও। তোমার জবান থেকে কথাটা যখন বের হয়ে যাবে, এই কথাটাকে রেকর্ড করার মতো, হেফাজত করার মতো আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছে। অতন্ত্র প্রহরী। ও ফেরেশতা ঘুমায় না, বলেন বলেন। ওই ফেরেশতা ঘুমায় না, তুমি ঘুমাও। তুমি খানা খাও, ও ফেরেশতা খানাও খায় না। ও ফেরেশতা সর্বক্ষণিক লেখার দায়িত্বে আছে। লিখতে 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 তোমার জীবনের জন্য ওই ফেরেশতা দুইজনে মিলে একটা ডায়েরি বানাইবে। কি বানাইবে জোরে বলেন না? ডায়েরি বানাইবে, একটা আমলনামা তৈরি করবে। কি তৈরি করবে? আমার মাওলা বলেন,
এই আমল নামাটা কিন্তু তোমার গলায় ঝুলতে থাকে, সার্বক্ষণিক তোমার সাথে এই আমল নামা থাকে। তুমি যেখানে যাও সেখানে তোমার সাথে এই আমল নামার ডায়েরিটা তোমার গলায় ঝুলায় থাকে। কিন্তু আমরা কি কখনো আমাদের গলায় ডায়েরি দেখছি? আমার ভাইরা, ওই ঝুলন্ত ডায়েরি আমরা দেখি না বিধায় ডায়েরি কি নাই? বলেন বলেন বলেন। আমার মাওলা না দেখায়া কত কিছু করেন, ঠিক কিনা? না দেখায়া কত কিছু করেন। চতুর্দিকে ফেরেশতা এখন এই মজলিসে আছে না নাই? আমরা তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা মাখলুক যাদের হিসাব হবে, ওই মাখলুকের নাম বলেন, জোরে বলেন। এই যে আমাদের ভাই মুখলেস সাহেব মাওলানা, ইনি বলছে জিন, আল্লাহ জিন জাতিকে আগুন দিয়া বানাইছে। কি দিয়া বলেন নাকি? ওই জিনও কিন্তু আমরা কখনো দেখি না। আমার মাওলা এটা নির্ধারণ করেছেন, জিন জাতি ফেরেশতা জাতি আমরা তাদেরকে দেখব না, তারা আমাদেরকে দেখে। আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ এমন এক মানুষ আমাদেরকে এই বিষয়ে সংবাদ দিয়েছেন যিনি জীবনে কখনো ভুলে মিথ্যা বলেন নাই, যার উপরে আর কোনো মানুষ হতে পারে না, ওই নবী মুহাম্মদ। আর আল্লাহ আয়াতের ভিতরে বলে দিয়েছেন ফেরেশতা আছে, জিন আছে, আছে না নাই? আমার ভাইরা, এই আমল নামাটা বুজুর্গানে দিন বলেন, তোমার আমল নামা লেখার কলম তোমার জবান। আমল নামা লেখার কলম হলো তোমার এই জিহ্বাটা। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জিহ্বাটা খুব সতর্কতার সাথে ব্যবহার করেন। এই জিহ্বা দিয়ে যা বলবেন ওইটাই কলমের মতো লেখা হয়ে যায়। কাজে জবানের জবান যদি কলম হয়, কালি কোথায়? তোমার মুখের থুতু এটাই মনে করো কালি। তাহলে কাগজ কোথায়? তোমার যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোই কাগজ। জবান নামক কলম দিয়া, থুতু নামক কালি দিয়া তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গের কাগজের উপরে তুমি কি লিখবা তুমি নিজেই ডিসিশন নাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই লেখাই কেমন যেন ফেরেশতা লেখে না, তুমি নিজেই লিখতেছ। এবার তুমি কি লিখবা সেটা তুমি জানো। জবানের ব্যবহার ঠিক করে দরকার আছে না নাই? জবানের ব্যবহার আল্লাহ আমাদের জবানের মধ্যে আপনি লাগাম লাগানোর তৌফিক দেন। সবাই আমিন বলেন। এই জবান দিয়ে কত সময় কত গুনাহের কথা মানুষ গোপনে বলে, কেউ শোনে না, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু শুননেওয়ালা, দেখনেওয়ালা, জাননেওয়ালা আসেনি একজন? জোরে বলেন কে? আল্লাহ। উনি তো আসেনি, আবার ওই যে কেরামান কাতিবিন আসেনি। আমরা যারা মুখে শব্দ করে বলি আর যা আমলে পরিণত করি, এগুলো কেরামুল কাতিবিন লেখেন। কিন্তু আমাদের মনে মনে যা আছে ওগুলো কেরামুল কাতিবিন লিখতে পারে না।
ওগুলি জমা হয়ে যায় কার কাছে? আল্লাহর কাছে। এজন্য যে বান্দা ইয়াকিনের সাথে আল্লাহর উপরে ভরসা করবে, আমার মাওলা আমারে ক্ষমা করেই দিবেন, আল্লাহ পাক তারে অবশ্যই ক্ষমা করে দিবে। এই জীবন ডায়েরিটা হাসরের ময়দানে বান্দার সামনে উপস্থাপন করা হবে। ডায়েরি বন্ধ থাকবে না, বরং খোলা থাকবে। ডায়েরির পৃষ্ঠা এটা মলাট দিয়ে বন্ধ করা থাকবে না, বরং ফেরেশতারা ডায়েরি উপস্থাপন করবেন তার সামনে কোন অবস্থায়? বলেন, খোলা অবস্থায় ওপেন। এবার আমার মাওলার পক্ষ থেকে ফেরেশতা বলে দিবেন, ইকরা কিতাবাকা, রিড ইউর ডায়েরি। ইকরা কিতাবাকা। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াকরাউল কিতাবা কুল্লু ইনসান সাওয়াআন কানা কারিআন আও আলিমান আও উম্মিয়ান। দুনিয়াতে শিক্ষা দীক্ষা ছিল অথবা ছিল না, আমরা অনেকেই তো শিক্ষিত, কিন্তু আরবি পড়ে অর্থ করতে পারি না, আবার অনেকে পড়তেই পারে না। আমার ভাইরা, হযরতে হাসান বসরি বলেন, হাসরের ময়দানে দুনিয়ার মূর্খ অথবা নিরক্ষর ব্যক্তিও তার জীবন ডায়েরি আরবি ভাষায় লেখা, এটার প্রত্যেকটা বাক্য সে পড়ে ফেলতে পারবে। হিসাবের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতেই সুপর্দ করবেন। সুবহানাল্লাহ। সে সব কিছু দেখবে, পরে পরে নিজেই ডিসিশন নিতে পারবে যে তার গতি এখন কোন দিকে যাবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ এসএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, অথবা আপনার 8 পাস তো প্রায় দেশে সবাই করেছেন আমি মনে করি, অথবা প্রাইমারি 5 পাস তো সবাই করছেন। পরীক্ষা যখন দিচ্ছেন, 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে যে আপনার খাতাটা তৈরি হয়েছে, বাংলা খাতা, ইংরেজি খাতা, এই আপনি লেখার পরে আপনি মোটামুটি বলতে পারেন কিনা যে কেমন নম্বর আসতে পারে? একটা আইডিয়া থাকে না? হ্যাঁ, যে আমার 60 না 80 না 90 কত নম্বর আসতে পারে নিজে কিন্তু বলা যায়, ঠিক কিনা? এটা তো অনুমান করে বলেন আমার ভাইরা। হাসরের ময়দানে পাই টু পাই ওই বান্দা যখন তার আমলনামা পড়বে, আমার ভাইয়েরা, আমরা অনেক সময় আনন্দের সাথে গীবত করি, পরনিন্দা করি, মানুষের দোষ গোপনে আলোচনা করার নাম, কোন ব্যক্তির অগোচরে তার দোষ আলোচনা করার নাম কি বলেন? খুব ভালো করে খেয়াল করেন, এই দোষটা আমাদের মধ্যে একটু বেশি আছে বিধায় আমি উল্লেখ করতেছি, আমার ভাইদেরকে আমি সতর্ক করতেছি। আমার ভাই, এই যে আজকের তাফসীর মাহফিলে আপনি বসলেন কষ্ট করে আওয়াবিনের নামাজ পড়লেন, আবার আল্লাহ তৌফিক দিলে তাহাজ্জুদ পড়বেন, আবার আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন। শুক্রবার দিন ফজরের নামাজ জামাতে আদায় করলে আমাদের মসজিদে 18 থেকে 20 মিনিট সময় লাগে, লম্বা সূরা পাঠ করা হয়। এই এত কষ্টের এই ইবাদতগুলি হাসরের ময়দানে ডায়েরি পড়ার সময় মাওলাকে বলবেন, ও মাওলা, আপনি তো ইনসাফওয়ালা, আপনার ফেরেশতারা কিছু ভুল করেছে, মিস্টেক হয়ে গেছে, আমি অমুক দিন এই আমলটা করেছিলাম, ধরুন এই তাফসীর মাহফিলের এই সওয়াবটা আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপী এই মসজিদে আমি বসেছিলাম,
আজকে কয় তারিখ? হ্যাঁ, 5 তারিখ 2025-এর 5 সেপ্টেম্বর এশার নামাজের পরে আমি আধা ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহর ঘর মসজিদে বসেছিলাম। মাওলা, কেবলই আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার কালামের ইলম অর্জন করার জন্য। মাওলা, আপনার ফেরেশতাদের মিস্টেক হয়ে গিয়েছে, আমার ওই সওয়াব তো দেখি না, আমলনামার মধ্যে নাই। আমার মালিক জবাবে তখন বলবেন, ঠিকই ধরেছো তুমি, তোমার ওই আমলনামাটা ফেরেশতারা লিখেছে, কিন্তু একটু পরে তুমি মজলিস থেকে গিয়ে আরেকজনের অগোচরে গীবত করার কারণে তোমার ওই আমলটা ডিলেট হয়ে গেছে। পারবেন একটু জবানে তালা দিতে ইনশাআল্লাহ? একটু কষ্ট হবে, কিন্তু সম্ভব নাকি? পসিবল কিনা? এটা পসিবল কিনা? এটা তো ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। কষ্ট হবে, কিন্তু এটা অসম্ভব নয়। আরেকজনের নিন্দা না করে, আরেকজনের দোষ অগোচরে না বলে থাকা যায় কিনা বলেন? চেষ্টা করবেন সবাই। আর জায়গান দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। ওমিয়া, আমল করে সেই আমল আপনি মনে করছেন ডিলেট হয়ে গিয়া এই আমল আরেক জায়গায় ডিলেট হয়ে গিয়া এটা এমনি বসে গেছে। না না, ওই আমল ডিলেট হয় নাই, কাট হয়েছে। ডিলেট হয় না, কি হয়েছে? কাট হয়েছে। কারণ কাটের পরে আবার পেস্ট আরেকটা আছে। ও কম্পিউটার চালানেওয়ালারা, তোমরা জানো এটা ডিলেট হয় নাই, এটা কাট হয়েছে। কাটের পরে গিয়ে ওই যার গীবত করেছো তার আমলনামার মধ্যে পেস্ট হয়ে গেছে। করলা কি তুমি? ওই বেটার দোষ গায়া তার উপকার করছো। এই জন্যই তো জনৈক পীর সাহেব যখন মুরিদ বলতেছে, হুজুর অমুকে আপনার পিছনে বদনাম করছে, পীর সাহেব বলে, এই মেরে 500 টাকা মিষ্টি নিয়ে আয়। বলে, হুজুর মিষ্টি আনলাম। কয়, মিষ্টি নিয়ে এবার ওই বেটার বাড়িতে পৌঁছে রে। হুজুর বুঝলাম না, আমরা সব সময় আপনার সাথে থাকি, শ্রদ্ধা করি, ভক্তি করি, খেদমত করি, কোনদিন তো আমাদের বাড়িতে মিষ্টি দিলেন না। ওই লোকটা আপনার শত্রুতা করে আপনার গীবত করছে, নিন্দা করেছে, আপনি তার বাড়িতে মিষ্টি দিলেন কেন? হুজুর কয়, জানো না, ও তো আমার বিরাট উপকার করে ফেলেছে। কথা ক্লিয়ার ভাই? তাহলে ইনশাল্লাহ জবানে তালা মারছেন তো? হ্যাঁ, কষ্ট তো লাগবে, কিন্তু আস্তে আস্তে অনুশীলন তো করতে হবে। আমাদের তাফসীর মাহফিলের একটা প্রভাব তো আমাদের উপর পড়তে হবে, ঠিক না ভাই? একটা প্রভাব পড়তে হবে। আমাদের একটু আলাদা, একটু কিছু আমাদের আলাদা ইমোশন থাকতে হবে, আলাদা আমাদের একটু টেন্ডেন্সি থাকতে হবে। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में है, न नूरी है न नारी। আজকে থেকে নেক আমল আর একটু বেশি করা যায়। কিভাবে আর একটু বেশি করবেন? ধরুন দান সৎকার লাইনে আর একটু আমরা দিলাম, পারি কিনা? কথা বলেন আমার সাথে। আমি এখন কোনো খাতে দান করতে বলবো না, ভয় পেয়েন না। হ্যাঁ, ভালো কথা বলার লাইনে
আর একটু বাড়াইতে পারি কিনা বলেন? হ্যাঁ, মানুষকে দাওয়াত দেই, আজকে গিয়ে একজনকে বলবেন আমি কিন্তু বুখারী মসজিদে এশার পরে তুমি বেটা আয়সা করছো, আমি কিন্তু ছিলাম, আমি থাইকা না আমার মনটা খুব ভালো লাগছে, আমার ঈমানটা আগের চাইতে তাজা হয়েছে, আমার চোখে পানি আসছিল মুনাজাতে। ও ভাই, মুনাজাতে চোখে পানি আসা এটা বিরাট বড় ভাগ্যের ব্যাপার, ঠিক না? মজলিসে বসলে দিল নরম হওয়া, দিল শক্ত হয় গুনার কারণে। কিসের কারণে ভাই? গুনার কারণে, হারামের কারণে মানুষের কসওয়াতুল কুলুব হয়ে যায়, দিল কঠিন হয়ে যায়। আল্লাহ পাক কঠিন দিলের নিন্দা করেছেন, নরম দিলের প্রশংসা করেছেন। আল্লাহ পাক আমাদের দিলগুলিকে নরম বানিয়ে দেখ, বলেন আমিন। হেদায়েতের পথে যদি আমরা চলতে থাকি, তাহলে হেদায়েতের পথে চলতে চলতে একদিন দেখে যাব ঠিকই জান্নাতে পৌঁছে গেছি। হুফাতিল জান্নাতু বিল মাকারে। আমার ভাইরা, এই যে বসে আছেন ফ্লোরের মধ্যে, একেবারে কষ্ট। এই জায়গায় আপনি যদি এখন মসজিদে না থেকে বাসায় থাকতেন, তাহলে নিশ্চয়ই ফ্লোরে বসে থাকতেন না, হয়তো চৌকিতে বা খাটে অথবা সোফায় বা চেয়ারে বা ইত্যাদি ইত্যাদি। আপনারা কি বাসায় মাটিতে বসে থাকেন? বসে থাকেন। মাঝে মধ্যে হয়তো বসেন, বাচ্চা নিয়ে হয়তো একটু খেলাধুলা করা, সেটা ভিন্ন হিসাব। তো এই যে কষ্ট, এই কষ্টের পরেই জান্নাত। সুবহানাল্লাহ। চোখের হেফাজত করা কষ্ট, কিন্তু এটার পরেই জান্নাত। আল্লাহু আকবার। জবানের হেফাজত করা কষ্ট, কিন্তু এটার পরেই জান্নাত। হাতের হেফাজত করা কষ্ট, কিন্তু তারপরেই জান্নাত। কষ্টদায়ক আমলগুলি করতে করতেই তুমি জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। আমি তো প্রায় বলে থাকি, উহুদের ময়দানে আনাস ইবনে নদর, নামটা বলেন, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। ও আল্লাহর নবী, আমি উহুদের ওই কণার থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার ভাইরা, এই তাফসীর মাহফিল থেকে জান্নাতের ঘ্রাণ পাইতে হবে, এখান থেকে জান্নাতের মজা নিতে হবে, ইবাদতের মজা নিতে হবে। এটা হলো দুনিয়ার জান্নাত। দুনিয়ার জান্নাতে যে ঢুকবে, আল্লাহ পাক তাকে অটোমেটিক আখিরাতের জান্নাত দিয়ে দিবে। ওলীদ ইবনে মুগীরা একজন লিডার, মক্কার মুশরিক। ও এসে অন্যান্য মুশরিকদেরকে বলতেছে, ইসলামের শত্রুদেরকে বলতেছে, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, তোমরা আল্লাহর বিরোধিতা করো, শিরক করো। মুহাম্মদের কথা না শুনলে যদি গুনাহ হয়, অপরাধ হয়, তাহলে তোমাদের সকলের গুনাহ আমি বহন করব, তোমরা নিশ্চিত থাকো। তখন এই আয়াত নাযিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ পাক ইনসাফ ওয়ালা, তিনি কারো বোঝা কারো মাথায় চাপিয়ে দিবেন না। কোন বোঝা বহনকারী অন্যের গুনার বোঝা বহন করবে না। যার যার গুনার বোঝা তারই মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। চোখের পানি যা ফালে ফেলে আমার ভাইয়েরা খাঁটি দিলে তওবা করে পূর্বের গুনাহগুলি আমরা তাড়াতাড়ি মাফ করাই,
আজকে ইনশাআল্লাহ মাফ করাবো পূর্বের গুনাহগুলি। মাফ করার মালিক কে? আল্লাহ। কারো গুনাহ কেউ বহন করবে না। অতএব যার যার চিন্তা শেষে করতে হবে। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত হবে, চুলের চেয়েও চিকন হবে, আদাক্কু মিনাশ শা'রি ওয়া আহাদ্দু মিনাস সাইফি, তরবারির চেয়েও ধারালো হবে। ওই পুলসিরাতের উপর দিয়ে মানুষকেও আমলের শক্তি যার যত বেশি হবে, ইমানটা যার যত পাওয়ারফুল হবে, সে তত দ্রুত গতিতে ওই পুলসিরাত পার হয়ে যাবে। সবচেয়ে শক্তিশালী ইমানদার। বিদ্যুৎ চমকানি দেখছেননি? বিদ্যুৎ চমকাইতে ঝিলিকটা যে মারে কয় সেকেন্ড সময় লাগে? হ্যাঁ, আল্লাহু আকবার। চোখের পলক, বিদ্যুতের চমক। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে একটা দল পুলসিরাত 30,000 বছরের রাস্তা, কত বলেন? 30,000 বছরের রাস্তাটা পাড়ি দিবে বিদ্যুৎ চমকানোর মতো সময়ে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে ইমানকে শানিত করি, ইমানের পাওয়ারটা বাড়াই, ইমানকে শক্তিশালী করি। আমল যত সুন্দর হবে, যত নেকামল বাড়বে, তত ইমানের পাওয়ারটা কি বলেন? পাওয়ারটা বাড়বে। মুজাহিদ হয়ে যান, শক্তি দিবেন ইনশাআল্লাহ। সামনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানোর জন্য কে কে তৈরি আছেন? হাত জাগান দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কবুল করো, জোরে বলেন আমিন। দোয়া করেন আল্লাহর কাছে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলাম কায়েম করতে চায়, যারা এখন বিভিন্ন ব্যানারে আসে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে এক ব্যানারে আনে এবং এই বাংলাদেশের সংসদে যাতে কোরআন প্রতিষ্ঠা লাভ করে, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে যেভাবে পুরস্কার দিবেন, বেশি গুনাহ করলে, বেশি দুর্নীতি করলে, বেশি পাপ করলে, আল্লাহর বেশি অবাধ্যতা যখন সমাজের ভিতরে হয়, তখন এই সমাজ ধ্বংস হয়ে যায়। সমাজ কি হয় ভাই? ধ্বংস হয়। সমাজের ভিতরে নানান প্রকার বিপদ আপদ, বালা মুসিবত আসে। বিশেষ করে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তারা যখন সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, যখন মন্ত্রীরা দুর্নীতি করে, তখন এমপিরা দুর্নীতি করবে কিনা? কথা বলেন। থানার ওসি সাহেব যদি ঘুষখোর হয়, তাহলে কনস্টেবল ঘুষখোর হবে কিনা? হবে না। এই জন্য মহান রব্বুল আলামিন প্রভাবশালী নেতৃত্ব, নেতা যারা, তাদেরকে বলছে, তোমরা যদি ঠিক হয়ে যাও তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। তোমরা ধ্বংস হইলে তোমাদের কারণে সাধারণ দুর্বল শ্রেণীর মানুষগুলি তোমাদের পিছ পিছ ঘুরে, তোমাদের অনুসরণ করে, একমাত্র দিনদাররা ছাড়া বাকি সাধারণ মানুষ যারা গরিব শ্রেণীর, তারা কিন্তু নেতাদের পিছ পিছ হাঁটে। ঠিক কিনা? আপনি আমি হাঁটি না, কারণ আপনার আমার ইমানের শক্তি বেশি। ঠিক কিনা? আপনি আমি চিনেছি ধর্মীয় নেতাদেরকে, এজন্য আমরা আলেম আমাদের পিছ পিছ হাঁটি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মাওলা বলেন, দেখো রে, প্রথম বড় মহাপ্লাবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সারা বিশ্বের এই প্লাবনে ধ্বংস হয়েছে। এরপরে আবার আমি এই জমিনকে আবাদ করেছি। এরপরে একে একে আমি আদ জাতিকে ধ্বংস করেছি, সামুদ জাতিকে ধ্বংস করেছি, লূত জাতিকে ধ্বংস করেছি। ঠিক না? আমি
তাদেরকে ধ্বংস করেছি। তাদেরকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর কোন বড় শক্তি আমাকে ইউজ করা লাগে না। আমি তো কোন জাতিকে ধ্বংস করেছি, শুধু আমার এক ফেরেশতাকে বলছি চিৎকার দাও। ফেরেশতার এক চিৎকারে পুরা এলাকার মানুষ কলিজা ফেটে শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ওই আল্লাহ কি এখনো আছেন? ওই আল্লাহর শক্তি কি আগের মতোই আছে? সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহ যদি এখনো চায় এ দেশের কোন জাতির উপরে যারা জুলুম অত্যাচার নির্যাতন বেশি করে, আল্লাহ যদি চায় তাদেরকে ধ্বংস করে দিতে পারে। পারে কিনা বলেন? পারে। এ দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারীদেরকে উৎখাত করে ছাড়ছে, বলেন না কেন? এরপরে যদি কেউ আবার স্বৈরাচারী হতে চায়, আবারও দখলবাজি করতে চায়, আবারও কেউ যদি চাঁদাবাজি করে, যদি ওই 15 বছরের ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করে, তাহলে এর মতো বোকা আর কেউ নেই, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই সমাজকে দুর্নীতি মুক্ত, এই সমাজকে সুদ ঘুষ মুক্ত সমাজ হিসাবে কবুল করে বলেন আমিন। এই দেশের ভিতরে ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু হাওয়া বাতাসে আমরা বুঝতে পারতেছি পৃথিবী বাংলাদেশের গতি, আমরা বুঝতে পারতেছি সাধারণ মুসল্লিরা এখন প্রত্যেকের হৃদয়ে কথা একটাই, যে আমরা দুঃশাসন আর দেখতে চাই না। কথা বলেন না কেন? আমরা দুর্নীতি আর দেখতে চাই না, আমরা দুর্নীতিবাজকে আর দেখতে চাই না। এটা প্রত্যেকটা দেয়ালে কথা বলে, প্রত্যেকটা ইট কথা বলে, প্রত্যেকটা বালু কথা বলে, ঠিক কিনা? মন খুলে দিল খুলে ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আখিরাতকে সুন্দর করে দেন, বলেন আমিন। দুনিয়ার জীবনকে সুন্দর করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসেন ওনারা? কেউ বেঁচে আছে? কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, আবার একটু স্মরণ করেন দিই, আমরা কি জন্য আয়োজন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভাই একটা কথা স্মরণ করছেন, যে আমরা যদি মাঝে মধ্যে আমরা বাইরে থেকে কোন একজন আলেম এনে আমাদের এই তাফসীর মাহফিলে একটু নতুন মুখ থেকে কিছু আলোচনা শুনি, তাহলে আমাদের এই মাহফিলটা আরো সমৃদ্ধ হবে। এই আশায় আমরা প্রস্তাব উঠাইছিলাম, আপনারা যদি একমত হন তাহলে আমাদের জন্য বাস্তবায়ন করা সহজ হবে, বলেন ইনশাআল্লাহ। সেজন্য কিন্তু আমাদের ভাইরা যারা আছেন নিয়মিত, তাদের একটু কোরবানি করতে হবে। একটু কি করতে হবে বলেন? একটু কোরবানি করতে হবে। একজন মেহমান আনলে ওনার তো একটু সম্মানই লাগবে, ঠিক না? পারবো না ইনশাআল্লাহ সেই আয়োজনটা করতে ইনশাআল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা টার্গেট করি কি আগামী সপ্তাহে না পরের সপ্তাহে? হ্যাঁ, একটু দেরি করে দেন, সবাই একটু প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আমাদের একটা ফান্ডিং হওয়ার দরকার আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ভাই ফুরাদ ভাই, আল্লাহ ফুরাদ ভাইকে কবুল করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক
সম্পদ কার জন্য, কার সম্পদ কোথায় কবুল করবেন? সম্পদ কিন্তু থাকে না, ঠিক কিনা ভাই? এটা খরচ হয়ে যায় না। ওই আবু যায়েদ সারুজি, ওনার গল্প আছে, আমরা সাহিত্যের কিতাবে পড়াই, যেটা ইন্টার লেভেলে আমাদের মাদ্রাসা, ওই কিতাবটা আমি পড়াই ইন্টার লেভেলে, ওটার নাম মাকামাতে হারিরি। ওখানে একটা গল্প আছে যে আবু যায়েদ সারুজি উনি দিনারের প্রশংসা করছেন। দিনার মানে অর্থ, মানে মুদ্রা। আবার তিনি মুদ্রার নিন্দাও করেছেন। মুদ্রার কি কি উপকার, আবার মুদ্রার কি কি ক্ষতি, সেটারও নিন্দা করেছেন। তো মুদ্রার প্রতি, টাকা পয়সার প্রতি বেশি ভালোবাসা, উনি বলেন যে টাকা পয়সার প্রতি বেশি ভালোবাসা, যারা জ্ঞানী গুণী তাদের কাছে মুদ্রার অধিক ভালোবাসা, এটা নিয়ে যায় মানুষকে আল্লাহর নাফরমানির দিকে। وشر ما فيه من الخلائق أليس يغني عنك في المضايق إلا إذا فر فرار الآبق। তার মধ্যে যতগুলি খারাপ দিক আছে মুদ্রার, টাকা পয়সার, তার একটা খারাপ দিক হলো এই টাকা পয়সা তোমার পকেটে থেকে তোমার কোনো উপকার করে না। টাকা পয়সা পকেটে থেকে কি করে না? উপকার করে না। এই টাকা পয়সা দিয়ে যদি উপকার হাসিল করতে হয় তাহলে এটাকে বের করা লাগে। সুবহানাল্লাহ। এই ধরুন, আল্লাহ না করুক, মিথ্যা মামলা আপনি ফেসে গেছেন। মিথ্যা মামলায় ফেসে গেলেও পুলিশরা মিথ্যা বুঝলেও ওরা কি আপনাকে সহজে ছাড়বে? আপনার যে টাকা আছে সেই টাকা থেকে কিছু খরচ না করলে কি আইতারবেন? তাহলে আপনার টাকা আপনার পকেটে থেকে কি আপনারে জেলখানা থেকে বের করতে পারবে? পারবেন? দোকানে মিষ্টি আছে, পকেটে টাকা আছে, এখন কি মিডা লাগবো? এখন মিষ্টি যদি মুখে উঠাইতে হয় তাহলে কি করুন লাগবো? টাকা। এই টাকা খরচ করে আবার কেউ জান্নাত অর্জন করতেছে। সুবহানাল্লাহ। জান্নাত অর্জন করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে খরচ করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। খরচ ভালো পথে করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক তাহলে আমরা 2 সপ্তাহ পরে টার্গেট করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على